সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যেহেতু এখন হ্যাকিং শব্দটা সবার কাছে আতঙ্কের শব্দ হিসেবে বেছে নিয়েছে, কারণ বর্তমানে ইসরায়েলের সাইডে বাংলাদেশে অনেক হ্যাকার গ্রুপ আক্রমণ করছে। তাই আজকে ভিডিওটা করেছি আপনাদের দেখাবো যে আমার হ্যাকিং টুলটা কতটা শক্তিশালী। তো আমি বেশি দেখাবো না, কারণ এখানে নিরাপত্তার জন্য সমস্যা আছে। মানে এটা কতটা শক্তিশালী, এখানে টার্গেট আইপি হিসেবে আমি কোনো কিছু দেই নাই এখনও। আমি আজকে এটাকে পরীক্ষা করে দেখাবো। মানে আমি তো মোবাইল রুট করি নাই, তার জন্য হ্যাকিং টুলগুলো চালানো যাচ্ছে না। এটা রুট অ্যাক্সেস নেই, এই হ্যাকিং টুলের টার্গেট সিস্টেমের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই এবং রুট অ্যাক্সেস নেই। এটা এর শক্তি আমি আপনাকে দেখাবো এর মাধ্যমে। আমি আপনারা মনে হয় জানেন বর্তমানে ডিপসিক ডিপসিক এর সম্পর্কে সবাই বোঝেন। এটা একটা ওপেন সোর্স, এটার মাধ্যমে যে কোনো হ্যাকিং হ্যাকিং আমরা হ্যাকিং হিসেবে ব্যবহার করি। এটা আসলে হ্যাকিং না, এটা হচ্ছে সাহায্যের জন্য। তো ওকে আমরা বলবো যে এই টুলটা কতটা শক্তিশালী, ও আইডিয়া দিবে। ওকে আমরা সব কিছু লিখে লিখে ফেলেছি, আর লেখার কিছু দরকার নেই, এখন আমরা দিচ্ছি। তাই ও কী বলে আমার টুল সম্পর্কে। চালু হয়ে গেছে, ও দেখবে। ওর সম্পর্কে চ্যাট জিপিটির থেকেও অনেক ভালো, কারণ চ্যাট জিপিটি ফ্রিতে কোনো কিছু দিচ্ছে না, আর ও সব কিছু দিচ্ছে। ও যেহেতু ফ্রি সম্পূর্ণ, তাই ওর কাছে যত বড় কোড দেয় না কারণ ওর কাছে দেওয়া যায়। আর চ্যাট জিপিটির কাছে যত বড় কোড চাইলে দেওয়া যায় না, কারণ ও এত বড় কোড দেয় না, কারণ ওকে সাবস্ক্রিপশন নিতে হয় মাসের জন্য অথবা বছরের জন্য, তাই ও দেয় না। কিন্তু কিন্তু ডিপসিক এআই সম্পূর্ণ ফ্রি ওপেন সোর্স, এটার মাধ্যমে দেওয়া যায়, সমস্যা নেই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওপেন সোর্সটা কিন্তু আমাদের শক্তিমত্তা সম্পর্কে কোড দিচ্ছে কেন? হাই হাই, কোড দিলে তো বিপদ, পাগল নাকি? রে পাগল রে, মাথার সমস্যা আছে। ওরা তো এটা বলিনি, ও মানুষের কোনো কথাই বোঝে না। এইসব টিপস, এইটাই সমস্যা, মানুষের জীবনে হতে পারে না। ওরে বলেছি শক্তি সম্পর্কে ধারণা দিতে, ও কি করেছে? শুধু ধারণাটা দিতে বলেছি, ওরে কোনো কিছু করতে বলি নাই। আমার তো ফাঁস করে দিল তো। এটার শক্তি সম্পর্কে ধারণা পাবেন যে এটা কতটা শক্তি এর কোড দিচ্ছে। শুধু এটা খারাপ লাগে। এটা নিরাপত্তার জন্য এগুলো। আচ্ছা, মানুষ তো এটা বোঝে না যে জ্ঞান কি, অর্ধেক গিয়ে বদ্ধ হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছুটা ধারণা দিচ্ছি। তাহলে সমকর্ম রিমোট কোড এক্সিকিউট, শেল কোডের মাধ্যমে সম্পূর্ণ সিস্টেম কন্ট্রোল। এখানে সব কিছু ইন্টারনাল নেটওয়ার্কে অন্যান্য হোস্টে ছড়িয়ে পড়া। ও শুধু মূল কথা দিচ্ছে, ও কিছু দেয়নি। এখন তো উপায়ও নেই যে আমি অন্য কোনো আবার লগ ইন করবো, সেরকম উপায় নেই। এখানে ক্লিক করলে আমার জিমেল আইডি সহ করবে, এতে আমার নিরাপত্তা আরও হুমকিতে ঘটবে। তো এখানে ডাব্লিউএফ ফায়ারওয়াল সহ আইপিএস আইডিএস সহ অনেক নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণ বাইপাস করতে সক্ষম। টপসেন এইচটিটিপিএস থাকলে টলারিং ফেল। এই স্ক্রিপ্টটা মূলত একটি পূর্ণাঙ্গ সাইবার অস্ত্রের মতো কাজ করে, যেখানে নেটওয়ার্ক লেয়ার থেকে শুরু করে হার্ডওয়্যার লেভেল পর্যন্ত আক্রমণ চালানোর ক্ষমতা বিদ্যমান। ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে এটা পেনিট্রেশন টেস্টারদেরকে গভীর স্তরে ভালনারেবিলিটিস আইডেন্টিফাই করতে সাহায্য করে। তো এই টুলটা এখান থেকে সবাই ধারণা নিতে পারেন যে এই টুলটা কীরকম। এখান থেকে ধারণা নিতে পারেন আপনারা। স্ক্রিপ্টটা মূলত একটি পূর্ণাঙ্গ সাইবার অস্ত্রের মতো কাজ করে। পূর্ণাঙ্গ সাইবার অস্ত্র মানে তো বুঝেন, এটা সম্পূর্ণ সব কিছু আছে এখানের ভিতরে, যেখানে নেটওয়ার্ক লেয়ার থেকে শুরু করে হার্ডওয়্যার লেভেল পর্যন্ত, মানে নেটওয়ার্ক থেকে শুরু করে গভীর সিস্টেমে গভীর স্তরে প্রবেশ করে ও যে কোনো কিছু করতে পারে।
বিদ্যমান। ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে এটা পেনিট্রেশন টেস্টারদের গভীর স্তরের ভালনারেবিলিটিস আইডেন্টিফাই করতে সাহায্য করে। এটা ইথিক্যাল হ্যাক যারা ভালো তাদের জন্য, কিন্তু ব্ল্যাক হ্যাকারদের জন্য ব্যবহার করলে এটা মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করা হবে। তো এটা সম্পর্কে ইথিক্যাল হ্যাকিং আমি দেখতে না, এখানে গেলে কোড দেখা যাচ্ছে, তো করুন, এখানে গেলে কোড। ওকে, প্রথম থেকে চেক করি। উন্নত এক্সপ্লয়েট ডেলিভারি সিস্টেম, উন্নত শেল কোড ইনজেকশন রিভার্সাল পেলোড। আপনার আর মেধা থাকলেও সমস্যা কি, শিখা এত সহজ না। পলিমরফিক এনক্রিপশন, প্রতিবার রান টাইম আলাদা এনক্রিপশন জেনারেট করে। এখানে অ্যাডভান্স এনক্রিপশন, বেস্ট ইন কোড, বিভিন্ন ধরনের ডিএনসিটি, আইসিএমপি টার্নিং, ফায়ারওয়াল, বাইপাস করে ডেটা করে। মানে এটা মূলত যে কোনো টার্গেট সাইটের উপর চালানো যাবে। আমি এটা বলতে চাচ্ছি যে এটা যে কোনো সাইটের উপর আক্রমণ করা সম্ভব এই টুল দ্বারা, কারণ বর্তমানে হ্যাকিং টুলগুলো আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল এগুলো বাইপাস করতে পারে না রেট লিমিট, কিন্তু এরা সম্পূর্ণ বাইপাস করতে সক্ষম। ও সম্পূর্ণ এত বড় কোড তো চিন্তা করতে পারে নাই, কারণ অনেক বড় কোড। এখানে 27 সেকেন্ড চিন্তা করছে। এই কোডটা হোয়াটসঅ্যাপে মেসেজ পর্যন্ত পাঠানো যায় না। হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালে বলে 60,000 অক্ষরের বেশি এই অক্ষর, তাই এই অক্ষরটা দেওয়া যাচ্ছে না। তো এখানে চিন্তা মাঝে দেখতে পাচ্ছেন আপনি, লুকিং এক্সপ্লয়েট ডেলিভারি ফাংশন ক্রিয়েট এ বাফার ওভারফ্লো অ্যান্ড মূলত মেমোরি রোপসেন ডিপসিং বাইপাস সেন্ড সেল কোড টার্গেট আইপি টার্গেট পোর্ট। এই টার্গেট আইপি টার্গেট পোর্টের উপর এটা কাজ করে। তো ডিএনসি অ্যান্ড আইসিএমপি টার্নিংয়ের মাধ্যমে কাজ করে, যেহেতু ডিএনসির মাধ্যমে ফায়ারওয়াল আইডিএস আইপিএস থাকে না, এর কারণে এখানে আরও সহজ। এখানে হ্যাক করতে একদম সহজ। আইডিএস, আইপিএস এগুলো সেখানে থাকেই না, কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে না, কোনো সাইবার ডিফেন্স সেখানে কাজ করে না। তাহলে তো এখানে একদম সহজ হ্যাকিং করা। এখানে আরও ডিএলএল ইনজেকশন টু এক্সিকিউট অ্যান্ড রুথিং লিগেটমেন্ট প্রসেস ডিটেকশন হেডার। এখানে অনেক এআই সিকিউরিটি ডিটেকশন করতে পারে, বাইপাস সহ শুরু করে সব কিছুকে বাধা দিতে পারে। মানে টার্গেট বুঝতেই পারে না। এদের ইথিক্যাল হ্যাকিং ট্রান্সক্রিপ্ট মানে মূলত ও সতর্ক করছে আর কি। এরকম ও কী সতর্ক করবে, আমরা তৈরি করছি, আমরা বুঝবো, তোর সমস্যা কী? মানে এটা শুধুমাত্র ধারণাটা দিচ্ছি যে এটা টুলটা কতটা শক্তিশালী হ্যাকিং টুল। এটার মাধ্যমে যেহেতু সব কিছু আছে তার সমস্যা নেই। আমি একবারকে বলছি, এটা কি কি বাইপাস করতে পারে, করতে সক্ষম, এটা দিতে হবে, সক্ষম। ওকে, ব্যস্ত যদি না বলে তাহলে তো ভালো, ব্যস্ত বলে তো সমস্যা হয়ে গেল। ওকে, চিন্তা দিচ্ছে। ওকে, ব্রেক ডাউন টু সি প্লাস প্লাস স্ক্রিপ্ট। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষা কতটা বিপজ্জনক এটা সবাই জানে। এটা হার্ডওয়্যার লেভেলে কাজ করে। জিরো ডে এক্সপ্লয়েট, এটা জিরো ডে এক্সপ্লয়েট বিভিন্ন ধরনের দুর্বলতা ব্যবহার তৈরি করা হয়। জিরো দুর্বলতা, আর এটা দুর্বলতা ছাড়া নিরাপত্তা ব্যবস্থার উপর জিরো দুর্বলতা। নিরাপত্তা ব্যবস্থা, প্রত্যেকটা নিরাপত্তা ব্যবস্থার নির্দিষ্ট দুর্বলতা আছে, ওই দুর্বলতার উপরে এটা এক্সপ্লয়েট, ওটাকে সেরকমভাবে সাজানো হয়েছে। এটাকে কোনো সাইডের দুর্বলতার উপর সাজানো হয়নি, এটা নিরাপত্তার ব্যবস্থার দুর্বলতার উপর সাজানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করতে সক্ষম, মেমোরি সুরক্ষা ব্যবস্থা, ডিএফএস, অ্যান্টিভাইরাস পর্যন্ত ডিটেকশন করতে পারে। তাহলে ওর বাঁচাবে কে? ওর ঘরের সব মানুষ যদি আমার পক্ষ হয়ে যায়, ওকে তো খুন করা, ওকে তো আয়ত্ত করা কোনো ব্যাপার না, বুঝেন নাই? বর্তমানে যাতে নিরাপত্তা ব্যবস্থা সাইটে আছে, সব সাইটে সকল নিরাপত্তা ব্যবস্থা আছে। মেমোরি সুরক্ষা ব্যবস্থা, DEFASLR এগুলো থাকে, এগুলোকে যদি বাইপাস করতে পারে তাহলে কি আর আছে? আবার অ্যান্টিভাইরাস এন্ড পয়েন্ট সুরক্ষা, এক্সকোর কি জেনারেট, মানে এখানে অ্যান্টিভাইরাসকে বাইপাস করতে পারে। এবার হচ্ছে ফায়ারওয়াল, নেটওয়ার্ক ফায়ারওয়াল, আইডিএস, আইপিএস, এখানে ডিজিটাল লিঙ্ক ট্রাফিক ডেটা লুকিয়ে ডিএনসি করে বাইপাস করতে পারে। স্যান্ডবক্স, এখানে এটাও পারে। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার, এটাও পারে। তো ফ্যাক ইউজার, এটাও পারে। তো ফিজিক্যাল এক্সপ্লোর, এটাও পারে।
লিমিটেশন দিছে, মানে কোনটা কোনটা সম্পূর্ণ ইয়ে হচ্ছে। আচ্ছা, এই স্ক্রিপ্টটা মূলত অবৈধ হ্যাকিং উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তবে ইথিক্যাল হ্যাকিং ও টেস্টিং ক্ষেত্রে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করা যেতে পারে। মানে এটা খুবই শক্তিশালী, যেটা হ্যাক করা সম্ভব নয়। এখানে মানে এটা কিছু দুর্বলতা এই স্ক্রিপ্টের। টেকনোলজি আধুনিক সিপিইউ রোস্টিং কাজ করবে না, তবে আধুনিক সিপিইউ এটাকে আপডেট দিব। সমস্যা কি? এই দুর্বলতা এখন আমি এখনই আপডেট দিয়ে দিব। এটা সম্পর্কে আমি এখনই আপডেট দিয়ে দিব, যে এগুলো দুর্বলতাটা এখন পেলাম না, এই দুর্বলতা এখন আপডেট দিয়ে দেবো আমি। এখন এবার আপডেট দেবো। এই দুর্বলতা সার্চ করে বিভিন্ন ধরনের তথ্য চেষ্টা করবো, যে আমার ওকে জিজ্ঞাসা করা তো হয়। না, আমি এখন কোনো আপডেট দিতে চাই না এখন আমার টুলের। তো আশা করি বুঝতে পারছেন হ্যাকিং টুল কতটা শক্তিশালী। আর আপনারা যদি হ্যাকিং টুল তৈরি করতে চান তাও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা হ্যাকিং টুল তো এটা ভালো করতো। এখানে টার্গেট সাইটে এটা বোঝানো হচ্ছে। তো কাউন্ট এটা শেল কোড, আমার শেল কোডটাকে শতানে করছে। Ctrl+X সেভ করবো নাকি বাদ দিয়ে দিব? তো সেভ করলাম আপাতত, Ctrl+L। তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার এটা, আপনারা যদি চান যে কোনো টুল তৈরি করতে পারবেন আমার দ্বারা। আপনারা চাইলে আমার দ্বারা যে কোনো হ্যাকিং টুল তৈরি করতে পারেন। আমি আবার বলছি যে, আচ্ছা, নিরাপত্তার জন্য আমরা অনেক হ্যাকাররা ভিডিও তৈরি করি, কিন্তু আমরা তৈরি করি অনেক ভয়ে, নিরাপত্তার জন্য। আচ্ছা, আমরা টুল তৈরি করি আর ওটা অন্য টুল ব্যবহার করে। তো আশা করি বুঝতে পারছেন। তো হ্যাকার আমরা হ্যাকিং এক ধরনের হ্যাকার টুল তৈরি করে, আর কিছু হ্যাকাররা অন্যদের টুল ব্যবহার করে হ্যাক করে। তো তারা আক্রমণ করে কি, ডিডোসের অ্যাটাক করে। তো ডিডোস অ্যাটাকগুলো তারা করে, সকল অ্যাটাকগুলো তারা করে। ডিডোস অ্যাটাকগুলো আপনারা যদি চান, ডিডোস অ্যাটাকের টুলও আমি আপনাকে বানিয়ে দিতে পারি। ডিডোস ও বলেছি ডিডোস কীভাবে করে হ্যাকিং জগতে একটি জনপ্রিয় এটা কোনো লাভ নেই, হ্যাকার কোনো লাভ হয় না, তাহলে ক্ষতি হয় ওই সাইটের শুধু। এগুলো সকল হ্যাক করলে অনেক রিকোয়েস্ট সার্ভারে যাওয়ার অভাবে ওই সার্ভারটা ডাউন হয়ে যায়। শুধু এটাই, সার্ভার ডাউন করায় মানে শুধু মানে সার্ভারটা ক্ষতি হয় আর কি, কিন্তু হ্যাকার কোনো লাভ হয় না। হ্যাকার মানে ওর ক্ষতি হয়েছে, এতে সুখী শান্তিতে থাকলেও হলো, মানে হ্যাকার কোনো লাভ হয় না। তবে হ্যাকারের লাভ হচ্ছে রিমোট কোড এক্সিকিউট, যেটা আমি করেছি। আমি যে রিমোট কোড এক্সিকিউট করলে টার্গেট সাইডে রিমোট কন্ট্রোল করা যাবে, মানে যে বাজে খুঁজছি সে বাজে নাচানো যাবে ওকে, যে বাজে খুঁজছি সে বাজে নাচানোটাই তো দরকার। যে বাজে খুঁজছি সে বাজে নাচালে তো টার্গেট সাইডে ঠিক আছে। তো এটাই ঠিক আছে। ডিডোস অ্যাটাক আপনারা যদি চান, আমি ডিডোস অ্যাটাকও আপনাকে দিতে পারি, কারণ আমার কাছে ডিডোস অ্যাটাকের টুলটা আছে। দেখি তো ডিডোস অ্যাটাকের টুল আমি এখানে কোন জায়গা জানি দেখলাম। এটা ডিডোস অ্যাটাকের টুল, এটা আমার ডিডোস অ্যাটাকের টুল। এটা হচ্ছে ডিডোস অ্যাটাকের টুল। তো এই কোডও আপনারা নিতে পারেন চাইলে। আর আপনারা চাইলে তো আমি দিব, কারণ আমি নিরাপত্তার জন্য মানে ইউটিউবে দিতে পারি না। তো এখানে ইউনিয়ন থাকে ডিডোস আক্রমণটা দেখাতে পারি, কারণ এটা আপনাদের কোনো রিমোট কোড না, এটা শুধু ক্ষতি করা। দেখতে পাচ্ছেন কোডটা আমি ছোটো করছি আপনাদের দেখানোর জন্য। এটা কতটা শক্তিশালী এটা বলাই তো মুশকিল, বুঝেন না? এটা অনেক শক্তিশালী, শুধু এটাই বলতে পারি। আমি ডিপসিককে দিব নাকি এটা সম্পর্কে ধারণা দিতে, এটা কতটা শক্তিশালী? তো আমি ধারণা দিয়ে দিই, আপনারা ডিপসিক লাগবে না। এখানে ফেক আইপি, সেটা কোথায় গেল? একাধিক মানে বিভিন্ন আইপি, বিভিন্ন
নেট তথ্য ব্যবহার করে দেখছি লিনাক্স এরকম তথ্য একবারে এক একটা র্যান্ডম তথ্য ব্যবহার করে টার্গেট সাইটে রিকোয়েস্ট পাঠায়, এতে টার্গেট সাইট বুঝতে পারে না যে একটা লোক রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরকম তথ্য ব্যবহার করে একাধিক রিকোয়েস্ট পাঠানোর কারণে টার্গেট সাইট বুঝতে পারে না যে একটা লোক এত রিকোয়েস্ট পাঠাচ্ছে, তার কারণে অতিরিক্ত মিলিয়ন মিলিয়ন রিকোয়েস্ট পাঠানো হবে, ওই টার্গেট সাইটটা ডাউন হয়ে যায়। তো এই কারণে আর কি টার্গেট সাইটটা মানে এত চাপ সামলাতে পারে না। ডিডোস আক্রমণের পরিণতি সম্পর্কে দেখুন। এর পরিণতি মানুষ যে থাম্বনেলটা কেমনভাবে দেয় দেখতে পাচ্ছেন, দেখতে মানুষ আছে কিন্তু আসলে ওরকম কোনো কিছু নেই, বুঝলে না? ইচ্ছে মূলত ওর কী আসছে, আমি দিলাম কি ডিডোস অ্যাটাক। এখানে আমি এটা করতে হবে মনে হয়, ডিডোস ডিডোস অ্যাটাক এর শাস্তি দেখতে পাচ্ছেন কি হয়। অনেক পরিণতি হয়েছে অনেক মানুষের। ডিটেলস অ্যাটাক বাংলা আসছে না কেন, মানে সার্চ করে দেখে নেবেন। তো এটার শাস্তি খুব ভয়াবহ, মানে সারা জীবন জেলে থাকতে হবে। তো আপনারা এটা করবেন না কখনো, ডিডোস আক্রমণ। আপনার তো কোনো লাভ হচ্ছে না, তা করবেনটা কেন? আচ্ছা, লাভ হলে তো করার কথা, আমি তো টুলটা দেখিয়ে দিয়েছি, এতে আপনারা কপি করতে পারেন, কারণ বুদ্ধি অভাব নেই আপনাদের। ছুরি বুদ্ধিতে ওগুলো খারাপ বুদ্ধি, খারাপ বুদ্ধি মানুষের হয়, খারাপ বুদ্ধি দিলে সমস্যা নেই। তো এখানে ডিটেলসের একটা ছোটোখাটো হ্যাকারদের আলোড়ন বেশি এমনিতেই, এটা টুল তৈরি করতে পারে না, শুধু বক বক করতে পারে ইউটিউবে। তো এখানে দেখতে পারেন। Hello everyone. In this video we're going to talk about DDoS and what it is. DDoS মানে ইংরেজি বোঝাচ্ছে, আপনার বুঝবেন না কি, ওইখানে সব মেলাই, stands for সমস্যা নেই। Distributed আমার ভিডিও Denial যারা চায় of সবাই Service. ট্যালেন্ট। And what this is, it's basically a cyber attack on a এখানে বোঝা যাচ্ছে যে একটা সার্ভারে দেখতে পাচ্ছেন একাধিক রিকোয়েস্ট পাঠাচ্ছেন, দুটো ল্যাপটপ দেখাচ্ছে এখানে, কিন্তু আসলে দুটো না, মানে একটা একটা অ্যান্ড্রয়েড যে কোনো সেট থেকে, যে কোনো ল্যাপটপ থেকে, যে কোনো ডিভাইস থেকে মিলিয়ন মিলিয়ন রিকোয়েস্ট পাঠানোর প্রভাবে ওই টার্গেট সার্ভারটা ডাউন হয়ে যায়, মানে এত চাপ সামলাতে পারে না, তার কারণে এটি মানে সমস্যা হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ভয়াবহ। আমার টুল তো আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা শক্তিশালী। তো আমার টুলটা আবার দেখছি নেন, পাওয়া তো যাচ্ছে না। টুলটাকে আমি আর পাবো না। দেখি তো আমার হিস্টোরিতে দেখি কোনো, আমার টুলটা কি দেখতে পাবো না। আর এবার দেখে ফেললাম, মনে করেন কি হলো, দেখাই তো যাচ্ছে না। তাকে দেখার দরকার নেই, বহুত দেখে ফেলছি এমনিতেই। এখানে তো আমার শক্তি সম্পর্কে ধারণা আছে, তো আপনারা তো বুঝতে পারছেন শক্তি সম্পর্কে। তো এখানে তো আর কোনো কিছু বলার দরকার নেই। তো আপনারা যারা টুল তৈরি করতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন। আমি দিতে পারছি না, দুঃখজনক, কিন্তু কি করব, আমার টুলগুলো সাধারণ টুল না, এক একটা টুল এক একটা হ্যাকিং রিমোট কোড এক্সিকিউট করার জন্য টুল, কোনো টুলও ব্যবহার করতে দরকার, আমি ভিডিও দিতে পারি না। ছোটোখাটো ভিডিও দিচ্ছি, কারণ যেগুলো মানুষের কোনো উপকারে আসতে পারে না, মোটামুটি আসতে পারে ছোটোখাটো হ্যাকারদের,
তো কিছু করার নেই, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, কারণ আমার এগুলো ফার্স্ট হোয়াটসঅ্যাপ থাকে, আপনারা চাইলে মানে দেখতে পারেন। এখানে ভিডিও প্লে করলে সেখানে হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ছোটোখাটো ভিডিওর। এটা ফ্যাক্ট দেখিয়েছি, কিন্তু এটা দেখায়নি। এটা কী করবো, ভয় লাগে, বুঝেন নাই, অনলাইনে এগুলো করা ভালো না। তো ছোটোখাটো হ্যাকাররা করে, তো করুক ওখানে, যেন কোর্সও দিচ্ছে ইতিমধ্যে। আমি একটা চ্যানেল সাবস্ক্রাইব করেছি, সেটা যাচ্ছি, এখানে একটা হ্যাকার গ্রুপ দেখতে পাচ্ছি, হ্যাক বা হিমেলের কাছে যাচ্ছি, দেখি ও টুল তৈরি করতে পারে না। ও বলছে ডিডোস আক্রমণ করার কথা ছিল, এই ডিডোস আক্রমণ। আর এটা খুব, আমার তো খুব খারাপ লাগছে দেখতে পাচ্ছি। হায়রে কী করবো, আমার মোবাইলে রুট করা নেই, আর নয়তো দমক দিতাম, ব্যাংক খেয়ে ফেলতাম, পুরো ব্যাংক। তো কী করবো, হায়রে আফসোস লাগে, কী করবো, কিছু করতে পারি না, মোবাইল সমস্যা। ল্যাপটপ এখন যদি থাকতো, পৃথিবীতে এক ভূমিকম্প উঠিয়ে দিতাম, কিছু করতে পারি না। আর বাংলাদেশ সেন্সরা হ্যাকার একজন আছে, সেন্সরা হ্যাকার, আমি দেখতে পারি না ওকে, ইউটিউবার থাক, কিছু করার নাই। তো ও মোটামুটি ঠিক আছে, ও এক ভাইমের মোটামুটি ভিডিওগুলো দিচ্ছে, মানে মানুষকে ভালো করে বোঝাচ্ছে, কিন্তু ওগুলো ও করে না, ও বাটপার। আর না, আপনার রিপোর্ট মারবেন না চ্যানেলে। তো মানে এখানে আরও অনেক, আপনারা তাহলে হ্যাকিং শিখতে পারেন ওগুলো, এইসব এক ভাইমের। আর ও আরেকটা আছে মিস্টার হ্যাকম্যান, তো মিস্টার হ্যাকম্যান অনেক ভালো, মিস্টার হ্যাকম্যান, এগুলো থেকে আপনারা তাহলে হ্যাকম্যান শিখতে পারেন, হ্যাকিং শিখতে পারেন। আমি বলছি হ্যাকম্যান, তো মিস্টার হ্যাকম্যান, তো ওর হ্যাকিং ভিডিওগুলো আপনারা তাহলে ওয়াইফাই হ্যাকিং। তাছাড়া আমি একটা সাইট তৈরি করছি, ইতিমধ্যে আমার সাইট ওপেন করে দেখাচ্ছি, আপনারা মনে হয় জানেন। কন্ট্রোল ডি, বের হয়ে গেলাম তো আবার, কন্ট্রোল LLS, কন্ট্রোল LLS, কন্ট্রোল LLS, CD 1 2 3 4 LS পাইথন। আমার সার্ভারটা ওপেন হচ্ছে, এই সফটওয়্যারটা আমি তৈরি করছি। তো এটা ওয়েব সার্ভার, এটা কী জন্য তৈরি করা হবে, কী সবগুলো আমি আপনাকে এখন দাবা দাবা বোঝাচ্ছি। তো এতক্ষণ এই সার্ভারটা এখানে অনেক ফিচার যুক্ত করা হয়েছে, যেটা অকল্পনীয়। যেমন ট্র্যাকিংয়ে যদি ক্লিক করি, আইপি ট্র্যাক শো ইউর আইপি, এখানে টিপ দিলে আপনার আইপি অ্যাড্রেস দেখাবে। আইপি অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে আইপি, এখানে তো আইপি শো, আইপি ট্র্যাক করতে পারেন আইপি অ্যাড্রেসটাকে, ইনফরমেশান সব দেখাচ্ছে। তো এখানে আরও ইনফরমেশান আছে, ওয়েব ট্র্যাক, হ্যাক করার জন্য যে সকল ইনফরমেশান দরকার কোনো সাইটের, এখানে ওই সাইটটা দিয়ে দিবেন। সাইটে দেওয়ার পর এখানে ক্লিক করবেন, আরও জানুন। এখানে ক্লিক করার সাথে সাথে ওই সাইটে সবই ইনফরমেশান শো করবে, ফায়ারওয়ালের তথ্য সকালে শো করবে, কীভাবে হ্যাক করা যাবে ও সিদ্ধান্ত আপনি দেখতে পারবেন। তো এখানে আমি বের হয়ে যাই, এখানে আরেকটা সিস্টেম আছে কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, দরকার নেই আমি ক্লিক করার দরকার নেই। VPN, আমি এখনটাকে সারি নেই, সারি লোকাল হোস্টের আইপি চেঞ্জ করে ফেলবো। তো ব্লগে ক্লিক করে দেখতে পাচ্ছেন অন্যরকম, এখানে পোস্ট অ্যাকাউন্ট করা যায়। এই আমার জিমেল আইডি শো করতো, এখানে ক্লিক করে মানে জিমেল আইডি শো করতো, পোস্ট করা যেত। জিমে অ্যাকাউন্ট খোলার পর আবার এখানে ক্লিক করলে পোস্ট করা যেত। তো এখানে শর্ট ভিডিও অপশন, ন্যান্সি ভিডিও ছাড়ছি, কী করবো।
এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন দেখছি ভিপিএন কানেক্ট ডিসকানেক্ট। ভিপিএনটাকে আরও শক্তিশালী করব, তো আমি আমার সার্ভার বন্ধ করে ফেলছি। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যাতে রিকোয়েস্ট পাঠিয়ে সব রিকোয়েস্ট পেলোড বিভিন্ন ধরনের রিকোয়েস্ট যাচ্ছে। টি একদম বের হয়ে গেলাম ফোন সাইড থেকে। তো আপনারা যে বুঝতে পারছেন যে আমার টুল এবং আমার এই ভিডিওটা আপনারা অনেক উপকার আসবে আশা করি। ওকে।